السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يزال الناس بخير ما عجلوا الفطرة، إلى آخر الحديث. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রোজাদারের জন্য যে সমস্ত আদবগুলো রক্ষা করা উচিত, অর্থাৎ রোজা রাখা অবস্থায় যে সমস্ত আদব বা শিষ্টাচারগুলো রক্ষা করা রোজাদারের জন্য উচিত, এই রকম কিছু আদাব বা শিষ্টাচার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে ভাইদেরকে বলবো, প্রথম যেটা হলো যে রোজা সারাদিন আমরা রোজা রাখবো। রোজা রাখা অবস্থায় অবশ্যই আমরা যতটুকু সম্ভব ফরজ ওয়াজিব তো অবশ্যই পালন করবো, এতে তো কোনো সন্দেহ নেই। আর এটা কারো এর মধ্যে কারো কোনো ছাড়ও নেই। কিন্তু বিশেষ করে রোজার শেষ মুহূর্তটা যেন দোয়া এবং জিকিরের মাধ্যমে হয়, এটা একটা চেষ্টা করা চাই। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ের ভিতরে যেন অযথা কথাবার্তার মধ্যে না কাটিয়ে আল্লাহর জিকিরে এবং দোয়ার মাধ্যমে থাকাটাই সবচেয়ে উচিত। কেন? কারণ সারাদিন রোজা রেখেছেন, এখন নিজেও ক্লান্ত, ক্ষুধা পিপাসা নিয়ে ইফতারির সামনে নিয়ে বসে আছেন। এই মুহূর্তটা সত্যিই একটি অবাক করা মুহূর্ত, যে বান্দার সামনে খাদ্য পানীয় সব আছে, বান্দার ক্ষুধাও আছে, পিপাসাও আছে, কিন্তু আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে, সে খাচ্ছে না, পান করতেছে না। সেজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তটি দোয়া কবুলের একটা সম্ভাবনাময় সময়। তাই এই সময়তে গল্প গুজব করে বা সময় নষ্ট না করে বা অনর্থক কথাবার্তা না বলে এই সময়ের মধ্যে দোয়া এবং জিকির আজকারের মাধ্যমে কাটানোর চেষ্টা করা চাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ, যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া, রোজাদারের যে দোয়া, এটা ফেরত দেওয়া হয় না। এটা ছাড়া আরো একটা বিশুদ্ধ হাদিস আছে যে রোজাদারের রোজা অবস্থায় দোয়া কবুল হয়। আর বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের জন্য বলা হয় এই জন্য যে এই সময়টা একেবারে বান্দা খুব ক্লান্ত হয়ে যায়, সারাদিন রোজা রেখে খাবার নিয়ে সামনে বসে আছেন। এই সময়টা তার মনটাও ভাঙা ভাঙা, আল্লাহর দিকে মনটা ধাবিত। এই সময়ের ভিতরে চেষ্টা করা চাই যে বেশি বেশি করে দোয়া জিকির আজকারের মাধ্যমে রোজাটাকে শেষ করা, অর্থাৎ রোজার দিনের শেষটা যেন জিকির আজকারের মাধ্যমে হয়। আর এটার দ্বারা যেন কেউ এটা না বুঝে তো দিনের বেলা আমরা পাপ করবো না। এই সময়টা একেবারে ক্লান্ত সময়, মনটা ভাঙা, এই সময়তে একটু জিকির আজকার দোয়া কালাম বেশি করা চাই। আশা করা যায় যে এই অবস্থাতে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। আর বান্দার মধ্যেও একটু ইখলাসের ভাবটা তখন অনেক থাকে, এই জন্যই এই সময়টাতে একটু দোয়া করা চাই। 2 নম্বর হলো যে ইফতারের সময় হয়ে যাওয়ার পরে দেরি না করে সময় মতো ইফতার করে নেওয়া। আমাদের দেশ গ্রামে একটা প্রথা আগে ছিল যে যতক্ষণ পর্যন্ত একেবারে অন্ধকারাচ্ছন্ন না হবে ততক্ষণ পর্যন্ত ওরা অপেক্ষা করত। এটা কিন্তু ভুল। সূর্য অস্ত যাওয়াটা যাতে নিশ্চিত হয়ে যায়, আপনি যদি এটা নিশ্চিতভাবে জানেন যে সূর্য ডুবে গেছে, এখন আর সূর্য নাই, তখন অবশ্যই সাথে সাথে ইফতার করে ফেলবেন। এখানে দেরি করা যাবে না। এটা ইহুদিদের একটা স্বভাব ছিল, যারা অন্ধকার আচ্ছন্ন হওয়া ছাড়া ইফতার করতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপার বলতে যতটুকু সম্ভব ইফতারের সময় হওয়ার সাথে সাথে যেন ইফতার করে নেয়। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ ততক্ষণ পর্যন্ত
কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইফতারের ক্ষেত্রে মানে ইফতারের সময় হওয়ার পরে দ্রুত ইফতার করবে, দেরি করবে না। খুব মনে রাখতে হবে, তাড়াহুড়া করে ইফতারের সময় হওয়ার আগেই যেন কেউ ইফতার না করে, ইফতার করবে যে সময় হওয়ার পরে, এটা যেন মনে থাকে। 3 নম্বর হলো যে এই কাজটা এক সময় আমাদের দেশে এটা একটু কঠিন ছিল, কিন্তু এখন মোটামুটি আমার মনে হয় আমাদের দেশে এটা অ্যাভেলেবেলই, আমরা এটা এই সুন্নতটা পালন করতে পারি। কমপক্ষে যেন আদা কাঁচা পাকা খেজুর, যেটাকে রতাব বলা হয়, অর্থাৎ ইফতারের ইফতার করার সময় আদা পাকা যে খেজুরগুলো আছে, যেটা যারা সৌদি আরবে থাকেন তারা সহজে বুঝতে পারবে, এটাকে রতাব বলে। মানে অর্ধেকটা পাকা অর্ধেকটা কাঁচা, বা অধিকাংশটা পাকা একটু কাঁচা রয়েছে, এইরকম খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম খেজুর দিয়ে ইফতার করতেন। যদি এই রকমের খেজুর পাওয়া না যায় তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করবে। আর যদি মানে আদা পাকা কাঁচা খেজুরও পাওয়া যায় না, শুকনা খেজুরও পাওয়া না, তাহলে একটু পানি দিয়ে আগে ইফতার করবে। এখানে আমি ভাইদেরকে বলবো, ভাইরা কেউ যেন আমরা এটা নিয়ে ভুল না বুঝি। মানে এটা হলো সুন্নত যে আদা পাকা খেজুর যদি আপনার কাছে খেজুরের ব্যবস্থা থাকে, তাহলে আদা পাকা খেজুর দিয়ে ইফতার করলেন। আদা পাকা খেজুর যেটা রতাব বলে এটা নাই, তাহলে শুকনো খেজুর যদি পাওয়া যায়, যেটা এখন যে আমাদের সৌদি আরবে যারা ইফতার করেন তারা সহজে বুঝতে পারবেন যে এখানে খেজুর দেওয়া হয়, এই খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। খেজুরও পেলেন না, তাহলে প্রথমে একটু পানি পান করেন। তার মানে হলো বিসমিল্লাহ বলে প্রথমে হয় আদা পাকা খেজুর খাবেন, আদা পাকা খেজুর না পাওয়া গেলে খেজুর এমনি স্বাভাবিক খেজুর খাবেন, শুকনা খেজুর যেটাকে বলে। আর এটাও যদি না পাওয়া যায় তাহলে আগে একটু পানি মুখে দেন, বিসমিল্লাহ বলে একটু পানি মুখে দেন, দিয়ে তারপর অন্য খাবার খান। আমাদের অধিকাংশ সময় আমাদের যেটা হয় যে আমরা যখন খাবার সামনে আসে, আমাদের মানে মুখরোচক খাবার যেটা আছে ওইটার মধ্যে ঝুঁকে পড়ি। আমি ভাইদেরকে বলবো যে আপনার পছন্দ, মানে সব মানুষেরই কিছু না কিছু জিনিস পছন্দ থাকে, এটা দোষের ব্যাপার না। তো সেক্ষেত্রে আপনি যেটা পছন্দ করেন একবারে বিসমিল্লাহ বলে ওইটার উপরে হামলা না করে আগে রাসূলের সুন্নতটা পালন করেন। হয় আদা পাকা খেজুর, মানে কাঁচা পাকা খেজুর যেগুলো আছে এগুলা খেজুর পান, হয় মানে শুকনো খেজুর, না হয় কেন বলতেছে মানে একটু পানি, এইটা পান করার পরে এরপরে আপনি যেটি আপনার সামনে, যেটা আপনার পছন্দ ওইটা খান, সমস্যা নেই। সুন্নতটা ফলো করলেন, আশা করে বুঝতে পারছেন। তারপরে এর দলিল হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রতাবাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছু আদা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম ইয়াকুন ফাআলা তামারাতিন, যদি আদা পাকা খেজুর না পেতেন তাহলে খেজুর দ্বারা, স্বাভাবিক খেজুর দ্বারা, শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। ফাইন লাম ইয়াকুন হাসাওয়াতিন মিম্মা, যদি খেজুরও না পেতেন হুজুর একটু কয়েক চুল্ল পানি পান করতেন, এর দ্বারা তিনি ইফতার করতেন। তাহলে আমাদের সামনে আলহামদুলিল্লাহ অনেক খাবারের ব্যবস্থা আছে, তাই আমরা আগে সুন্নতটা পালন করার চেষ্টা করি, যদি সুন্নত পালন করার মতো সেখানে ব্যবস্থা থাকে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আদা পাকা খেজুর অ্যাভেলেবেল না পাওয়া গেলেও খেজুর এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমরা এই সুন্নতটা পালন করতে পারব। 4 নম্বর হলো যে ইফতার করার সময় বিসমিল্লাহ বলে তো শুরু করেন, ইফতার শেষে বলবেন যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আর হাদিসটা বিশুদ্ধ। যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা ইফতারের পর এটা পড়বেন। তো আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা আমাদের দেশের লোকেরা বেশিরভাগ এটা পড়ে, কিন্তু এই হাদিসটা বিশুদ্ধ নয়। তবে ওই আগের হাদিসটা এটা বেশি মজবুত, সেজন্য ওইটাই পড়ো, যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। 5 নম্বর হলো যে রোজার দিনে যে রোজাদারের জন্য যে আদব বা শিষ্টাচার রক্ষা করাটা, আরেকটা হলো যে সম্ভব হলে অন্য কোনো মুসলমান ভাইকে ইফতার করানো। প্রিয় ভাইদেরকে বলবো, দেখুন শরীয়তের সব কাজ সবার পক্ষে সমানভাবে করা সম্ভব হয় না। অন্যকে ইফতার করানোটা একটু ব্যয়ের বিষয়। তো বলবো যে দেখুন, আপনি যদি বড় ধরনের ইফতারি দিতে না পারেন, কম মনে করেন কথার কথা, আপনার ইচ্ছা হলো যে আমার লোকদেরকে আমি একটু ইফতার করাবো, তো ইফতার কিভাবে করাবেন? আপনার কাছে অত টাকা পয়সা নেই, তাহলে আপনি হালকা মনে করেন কথার কথা কিছু খিজুর কিনে দিলেন, যে বাবা এটা আপনারা ইফতারের সময় খাবেন, এগুলো দিয়ে ইফতার করবেন, এটাও তো একটা ইফতার করাই না।
একেবারে যে আপনাকে বিরিয়ানি পাকাইয়া আপনাকে ইফতার করাতে হবে, একেবারে আমাদের দেশের জন্য বাইগুনি, মরিচি, তারপরে আরো কতগুলো থাকে না, আলুর চপ, অনেকগুলো, এতগুলো যদি করতে নাও পারেন, স্বাভাবিক অবস্থা, যেমন আমাদের সাথে গ্রাম দেশে অনেকের ঘরে পেঁয়াজু হয়, ছানা হয়, মুড়ি হয়, আপনার যতটুকু সম্ভব দুইজনকে একটু ছানা মুড়ি একটু দিয়ে দিলেন, এটা দিয়ে আপনারা ইফতার করেন। এই যে ইফতার করানোটা একটা পুণ্যের কাজ, সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, সেই ব্যক্তি রোজাদারের সমতুল্য সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। অনেকেই কারো ঘরে যদি কেউ যদি ইফতারি দেয়, সে খেতে চায় না, কয় হ্যাঁ সারাদিন রোজা রাখলে আমার সওয়াবটা আমি ওরে দিয়ে দিব। না 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 না, আপনি আপনার আমলের সওয়াব পাবেন। আপনি রোজা রেখেছেন, আপনি আল্লাহর কাছে আপনার আমলের সওয়াব পাবেন। আর ওই লোকটা, আপনি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, সেই জন্য আল্লাহ আপনার সমতুল্য সওয়াব তাকে দিবেন। এখন আপনিও যদি চান যে ঠিক আছে আমিও এই সওয়াবটা হাসিল করি, তাহলে আমিও কিছু ইফতারি কিনে, অথবা নিজের ঘরে ইফতারি তৈরি হলে কিছু ইফতারি আশেপাশের কাউকে দিব ইফতার করার জন্য, তাহলে আমিও সেই সওয়াবটা পেয়ে গেলাম। এটা সকলের জন্য, এটা ধনী গরীব সবার জন্য এই রাস্তাটা খোলা, কারোর জন্য সীমাবদ্ধ নয়। তারপরে ৬ নম্বর মুস্তাহাব কাজ হলো যে যদি মানে কোনো ব্যক্তি কারো ঘরে ইফতার করে, তাইলে যা কোনো ঘরের মেহমান কথার কথা কেউ একজনকে আপনাকে দাওয়াত দেন ইফতার করানো, তাইলে আপনার উচিত হবে যে ইফতার করার সময় দোয়া তো ওইগুলো করবেনই, একটার ইফতার যিনি করাইলো তার জন্য একটা দোয়া করবেন। যেমন হাদিসে, আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। এই দোয়াটা পড়ে নাও, আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। তোমাদের কাছে রোজাদাররা ইফতার করেছেন, আর তোমাদের মানে খাবার সৎকর্মশীল লোকেরা খেয়েছেন, আর তোমাদের প্রতি ফেরেশতাগণ দোয়ায় রহমত করেছেন, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তাইলে এটা বুঝে গেল যে আমরা যখন কারো ঘরে ইফতার করবো এই দোয়াটা করার চেষ্টা করব। ৭ নং আদব হলো যে সেহরি খাওয়া। অনেক ভাইয়েরা রোজা রাখেন ঠিক, কিন্তু সেহরি খেতে চান না। এটার 2টা কারণ। কারোর হয়তোবা ঘুমের কারণে কেউ খায় না, আর কিছু আছে অলস। অলস মানে কি, আবার শেষ রাতে উঠে যদি সেহরি খায়, ঘুমেরটা ডিস্টার্ব। যারা ঘুম পাগলের যে কিছু লোক আছে, এরা প্রথম রাত্রে অলস কিছু খেয়ে শুয়ে যায়, বলতে বাবারে আমি শেষ রাতে উঠতেও পারবো না, খাইতেও পারবো না, আমার ঘুমের ক্ষতি হয়ে যাবে। এটা একটা অলসতা। যদি সম্ভব প্রত্যেককে বলবো সেহরি খাওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সেজন্য আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা যারা রোজা রাখবো, চেষ্টা করবো যে শেষ রাতে একটু খাবারও খেয়ে নিই, এটা সুন্নত। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি কি সেহরি না খায় তার রোজার কোনো ক্ষতি হবে না, তবে তাকে রাতের বেলায় রোজার নিয়ত করতে হবে। কিন্তু সেহরি খেলে রোজাটা সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চেষ্টা করতেন যে উম্মতের যেভাবে সহজ হয়, উম্মতের যেভাবে কষ্ট কম হয়, এটাই উনি সবসময় খেয়াল রাখতেন। তাই সেহরি খাওয়ার ক্ষেত্রে বলেছেন সবার একবার লাস্ট টাইমে সেহরি খেতে, অর্থাৎ সময় শেষ হওয়ার আগ মুহূর্তে, আর এই দিক দিয়ে সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে পারে, যাতে করে ডিস্টেন্সটা কমে আসে, রোজা রাখার দূরত্বটা, কষ্টের ব্যাপারটা যেন কমে আসে। সেই জন্য সেহরি খাওয়ার চেষ্টা করবো। যাই খান, যেটুকু বেশি না খান, কয়েক লোকমা খান, সমস্যা নেই, তবুও সুন্নতটা পালন হলো। 2টা খেজুর খান, 3টা খেজুর খেয়ে নিলেন, একটু পানি পান করলেন, রোজা হয়ে গেল। আরেকটা বিষয় যেটা আবারও বলে দিই, সেটা হলো 8 নম্বর, যে রোজা সেহরি খাওয়ার ক্ষেত্রে দেরি করা এবং দেরি করে খাওয়া, তার মানে এটা সময়ের ভিতরে লাস্ট টাইমে খাওয়া। আর ইফতার করার সময় ফার্স্ট টাইম ইফতার করা, অর্থাৎ ওয়াক্ত হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্কিরু বিল ইফতার ওয়া আখিরুস সুহুর। তোমরা ইফতারের ক্ষেত্রে সময় হওয়ার পরে দ্রুত ইফতার করবে, আর সেহরি খাওয়ার মানে সময়ের ভিতরে শেষ সময়ে দেরি করে খাবে। তার মানে হলো যে সময়ের ভিতরেই খেতে হবে। সময় ওভার হয়ে গেলে সেহরি খাওয়া দিয়ে ওটা থাকবে না, কিন্তু সময়টা শেষ লাস্ট টাইমে খাইলে তাহলে দূরত্বটা কমে যাবে, কষ্টটা কমে যাবে। 9 নম্বর, যে যদি কারো কোনো ব্যক্তির গোসল ফরজ হয়, তাহলে সেহরি খাওয়ার আগেই গোসল করে নিবে। কিন্তু যদি এমন অবস্থা হয় যে সময় খুব স্বল্প,
তাহলে এই সময় মানে কিনা বলতেছে ইয়ে করা যাচ্ছে না, মানে গোসল করার মতো সে সুযোগ নাই, তাহলে সে ব্যক্তি ওই তৎক্ষণিক মানে অজু করে খাবার, অজু করার সময় না থাকে তাহলে হাত ধুয়ে দ্রুত খাবারটা খেয়ে নিবে, তারপরে ফরজ গোসলটা সেরে দ্রুত সেরে মসজিদে গিয়ে জামাতে সে সালাত আদায় করবে। তাহলে এই বিষয়টা আমাদের অনেককে মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি রাতে, রমজানের রাতে কারো যদি গোসল ফরজ হয়, তাহলে ফজরের সেহরির আগে উঠে সে গোসল টোসল করে পাক হয়ে যাবে। কিন্তু যদি মানে তার গোসল করার মতো এতটুকু সময় না থাকে তাহলে অজু করবে, বলে অজু করার মতো যদি সময় না থাকে তাহলে হাত ধুয়ে সেহরিটা খেয়ে দ্রুত সম্ভব, যথাসম্ভব দ্রুত গোসল করে ফরজের সালাত জামাতে গিয়ে পড়ার চেষ্টা করবে। তারপরে 10 নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় সিঙ্গা এইগুলো লাগানোর থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে, কারণ এতে রোজাদারের শরীরকে কি করে দেয়, দুর্বল করে দেয়। 11 নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় যেহেতু মুখে দুর্গন্ধ হয় সেই জন্য সাধ্যের ভিতরে বেশি বেশি মেসওয়াক করা চাই। আসলে মেসওয়াক করার পরেও রোজা রাখলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, কারোর হয়তো একটু বেশি হয়, কারোর কম হয়। এটার কারণ হলো যে পেটটা যখন খালি হয়ে যায় তখন সেখান থেকে একটা গ্যাস বাইর হয়, এটা থেকে একটা দুর্গন্ধ আসে। সেই জন্য মেসওয়াক করতে থাকবেন সাধ্য অনুযায়ী, এতে করে মুখের দুর্গন্ধটা কিছুটা হালকা হবে। তবে টুথপেস্ট নয়, ব্রাশ কে বলতেছে মেসওয়াক করবেন। তাছাড়া রোজাদারদের জন্য মুস্তাহাব কাজের একটা কাজ হলো যে মানে রোজা রাখা অবস্থায় সমস্ত মন্দ থেকে নিজেকে দূরে রাখবে, বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করবে আর সে ঝগড়া মানে মিথ্যা কথা, অশ্লীলতা, ঝগড়া ফাসাদ এগুলো ছাড়বে না, আর তাহলে তার খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কোনো অর্থ নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই বান্দা খাওয়া দাওয়া ছেড়ে দেবে। সেই জন্য ভাইদেরকে বলবো, রমজানের রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হলো আমাদেরকে একটা মহান মর্যাদা পৌঁছানোর, সেটা হলো তাকওয়ার মর্যাদা, ফরহেজগারের মর্যাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরহেজগার বানাতে চাচ্ছেন। আর কোনো ব্যক্তি অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলে, ফালতু কথাবার্তা বলে, নির্লজ্জতা করে কেউ কখনো কি হতে পারে না, ফরহেজগার হতে পারে না। সেই জন্য প্রত্যেক রোজাদারের জন্য সকল প্রকারের মানে অসার কাজ বলতে যা বোঝায়, অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।